আলহামদুলিল্লাহ। তো আগের লেকচারে আমরা শিখেছিলাম কিভাবে কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশনের অন্তরজ বা ডিফারেন্সিয়েশন করতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা আজকে লেকচার 5 নিয়ে আলোচনা করব। তো এই সমস্যা দেখি আমরা, দেখো যে রুট এক্স আছে এর পাওয়ার হিসেবে। তো এখন দেখো আমরা শুধু জানি মাত্র টু দি পাওয়ার এক্স, অর্থাৎ 13 নম্বর ফর্মুলাটা খেয়াল করো, জানি এটা, কিন্তু এর উপর রুট আছে এরকম কোনো ফর্মুলা কিন্তু দেওয়া নেই। তো আমরা বলেছিলাম যে আগের ক্লাসে যে এই ধরনের কেস পেলে আমরা আগে দেখব যে ইনিশিয়ালি যেমন এই পার্টটা অর্থাৎ রুটের নিচের পার্টটা সেটা কার সাথে ম্যাচ করে, এই যে 2 নম্বর ফর্মুলাটা রুট এক্স। তাহলে সর্বপ্রথমে এইটাকে অ্যাপ্লাই করব, তাহলে 1/2 রুট এক্স। তারপরে দেখো যে এখানে রুট এক্স অর্থাৎ টু দি পাওয়ার এক্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তারপরে আমরা করব হচ্ছে শুধু রুট এক্সের, অর্থাৎ যখন আমরা ডাইরেক্টলি ফর্মুলাটা পেয়ে যাব দেন আমাদের আসলে ডিফারেন্সিয়েশন শেষ। এটাই হচ্ছে চেইন রুল। তো আমরা সর্বপ্রথমে কী করলাম যে রুট এক্সের অর্থাৎ 2 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, সেই হিসাবে এলো 2 রুট এক্স, অর্থাৎ এখানে যা আছে সেটাকে আমরা এক্স হিসেবে কনসিডার করলাম, এটুকে আমরা এক্স হিসেবে কনসিডার করলাম অ্যান্ড উই অ্যাপ্লাই দ্য ফর্মুলা। নেক্সট আমার টু দি পাওয়ার রুট এক্স এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, এবং এটাকে করলে টু দি পাওয়ার এক্সের যে ফর্মুলা সেই হিসাবে আসবে এটা, অর্থাৎ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে বা অন্তরজ করলে একই হয়, অর্থাৎ যা আছে তাই থাকে। যদি কোফিসিয়েন্ট থাকতো কোনো, তাহলে সেখানে সেটা আগে চলে আসতো। এখন আবার এই রুট এক্সের, যেহেতু এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এক্স হলে এখানে অঙ্ক শেষ হয়ে যেত, যেহেতু এটা এক্স্যাক্টলি এক্স না, সেজন্য আমরা আবার ওটাকে করব ডিফারেন্সিয়েট। তো এটা রুট এক্সের যেহেতু ডাইরেক্টলি ফর্মুলা পেয়ে গেলাম, তাহলে এরপরে অঙ্ক শেষ হবে। আর এটাই চেন রুল। ফাইনালি আমরা এটা মাল্টিপ্লাই করে দিলে এই অ্যান্সারটা পেয়ে যাই। তারপরে সমস্যাটা দেখো, তবে তার আগে একটা জিনিস চিন্তা করবে সবসময়, যে কস এক্স, সাইন এক্স, ট্যান, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেল ভ্যালুগুলো দেওয়া থাকে, ইন অল কেস, মানে অর্থাৎ আমরা এখানে যদি দেখি 4, 5, 6, 7, 8, 9, তারপরে 14, 15, 16, 17, 18, 19, এরপরে এই যে এক্স আছে সেটা তো অ্যাঙ্গেল, এবং সেই অ্যাঙ্গেলটা অবশ্যই রেডিয়ানে এক্সপ্রেস করতে হবে। তো কোনো কারণে যদি ডিগ্রিতে থাকে, যদি প্রবলেমের মধ্যে ডিগ্রিতে দেওয়া থাকে, তাহলে আমরা জানি যে এই যে আমরা পড়ে এসেছি আগের ক্লাসে যে 1 ডিগ্রি ইকাল টু π/180 রেডিয়ান বা সার্কুলার মেজারমেন্টে হচ্ছে এটা। তো এই সমস্যাটা দেখো যে এখানে দেওয়া আছে 2x ডিগ্রি আর 3x ডিগ্রি। তা আমাদের প্রথমে যেটা করতে হবে, রেডিয়ানে এটা এক্সপ্রেস করতে হবে। এটাকে রেডিয়ান এক্সপ্রেস করলে π/80 মাল্টিপ্লাই করে দিলেই আমরা পেয়ে যাই। তো দেখো করলে ফাইনালি এরকম হয়। তো আমরা এখন যদি এই যে এই দুটো ফাংশনে করি, তাহলে এটা কিন্তু দুটো মাল্টিপ্লাই যদি ফাংশন হয় এক্স, এর দুটো ফাংশনের যদি ডিফারেন্সিয়েট করতে হয় এবং মাল্টিপ্লাইড অবস্থা থাকে, তাহলে আমাদের এই যে 20 নম্বর ফর্মুলাটা অর্থাৎ ইউ ইন্টু ভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কি, ইউকে ডিফারেন্সিয়েট করব অথবা ভিকে ডিফারেন্সিয়েট করবো, আরেকটাকে কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, তারপর প্লাস দিয়ে তারপর যেটাকে
ডিফারেন্সিয়েট করেছি ওটা কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে। তো সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে এরকম হয়। এটা ইউ, অর্থাৎ আমরা প্রথমে এটাকে কনস্ট্যান্ট হিসেবে রাখলাম আর এটাকে ডিফারেন্সিয়েট করলাম। এরপর যেটাকে ডিফারেন্সিয়েট করেছি অর্থাৎ এই পার্টটাকে কনস্ট্যান্ট হিসেবে রাখলাম এবং এটাকে ডিফারেন্সিয়েট করলাম। এখন জাস্ট সিম্পলি যে আমরা জানি যে কনস্ট্যান্ট টার্ম যদি ডিফারেন্সিয়েট করা হয়, দেখো 4 নম্বর দেখো যে এটা আগে চলে আসবে। আসলে ডিফারেন্সিয়েশনের সময় যদি কখনো ভ্যারিয়েবলের সাথে কোনো কোফিশিয়েন্ট বা সহগ থাকে তাহলে সেটা আগে চলে আসবে, আর ইন্টিগ্রেশন যদি হয় তখন সেটা 1 বাই দ্যাট ইজ হবে, অর্থাৎ সহগটা বা কোফিশিয়েন্ট হয়ে যাবে। তারপর দেখো এটাকে করলে যেহেতু কসকে করলে হয় মাইনাস সাইন এক্স, তারপরে এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, যেহেতু এখানে এটা আসলে এক্স্যাক্টলি আমরা এক্সের জন্য জানি। তাই আমরা এই চ্যাপ্টারে হয়তো করতেছি, তোমরা আসলে যখন ভালোভাবে বুঝে যাবে তখন একবারে করলেই হবে। π/60 এটা সামনে নিয়ে আসা, যেহেতু সেমভাবে এখানে শুধু যেহেতু π/90 হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এবং ভ্যারিয়েবল অর্থাৎ ডিএক্স যেখানে থাকবে তার রেসপেক্টে আসলে ডিফারেন্সিয়েশনটা হয়, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 হয়। তো ফাইনালি আমরা এই অ্যান্সারটা পেয়ে যাই। এরপরে আরেকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। এখানে π/90 কমন নিতে পারো বা নাও নিতে পারো। তো দেখো এখানে আছে সাইন স্কয়ার লন সেক এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এই যে আবার সেই একই কথা যে এটা যেহেতু এক্স না, তাহলে এখানে আমি এক্স কনসিডার করবো, যেহেতু আমি জানি শুধু সাইন এক্সের জন্য জানি, পাওয়ার জন্য জানি না। তাহলে আমি এটাকে কী করব, প্রথমে এই সাইন লন এক্স সম্পূর্ণটাকে এক্স হিসেবে কনসিডার করব। তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার 2, দ্যাট ইজ এটা হলো 1 নম্বর ফর্মুলা অনুযায়ী কী হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে আমি যদি সেটা অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো এটা চলে আসবে। আবার যেহেতু এখন আমি এটাকে এক্স ইমাজিন করে বা কল্পনা করে করেছি, সেহেতু আবার সাইন লন সেক এক্সকে আবার করব। তো এটা আবার যেহেতু একই বিষয়, এক্স না, এটাকে এক্স হিসাবে চিন্তা করে কল্পনা করে ইমাজিন করে আমি করব। তা সেই হিসাবে আমার সাইন এক্সের জন্য কোন ফর্মুলাটা, এই যে 5 নম্বর ফর্মুলাটা আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, কস এক্স। তাহলে আমি কি করলাম যে এটা কস এক্স পেয়ে গেলাম। যেহেতু এটা এক্স ছিল না, ইট ওয়াজ ইমাজিনড, ইট ওয়াজ মানে আমরা ধরে নিয়েছিলাম যে এটা এক্স, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। এখন আমরা যে শুধু লন এক্সের জন্য ফর্মুলা জানি, 10 নম্বর ফর্মুলাটা খেয়াল করো। এখন এটা অ্যাপ্লাই করে দিলে লন অফ স্যাক এক্স ইকুয়াল টু কী হয় 1 বাই, আসলে লন অফ এক্সের হচ্ছে 1/x, তাহলে এখানে স্যাক এক্স হচ্ছে এক্স, তাহলে হচ্ছে এটা হলো 1/x, দ্যাট ইজ 1/sec x। যেহেতু sec xটাকে আমরা ধরে নিয়েছিলাম এক্স হিসাবে লনের সাথে থাকার কারণে, এখন আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এইটাই হচ্ছে চেন রুল, যতক্ষণ পর্যন্ত ডাইরেক্টলি ফর্মুলাটা অ্যাপ্লাই না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করতেই থাকবে, ডিফারেন্সিয়েশন করতেই থাকবে, যতক্ষণ ডাইরেক্টলি ফর্মুলাটা না আসে। যেমন এখন sec x ডাইরেক্টলি চলে আসছে, তাহলে আমাদের এখানে শেষ হয়ে যাবে। আর যতক্ষণ যেটার সাথে মার্চ করে সেটাকে ইমাজিন করে ধরে ডিফারেন্সিয়েটটা চালিয়ে নিতে হবে। তাহলে sec x করলে হয় sec x tan x, তাই এখানে তো sec x আর sec x ক্যান্সেল হয়ে যায়। তো ফাইনালি আমাদের অ্যান্সার আসে সাইন ইন্টু tan x, অর্থাৎ সাইন এক্স ইন্টু tan x, আর এক্স এখানে এটা।
রূপন্তী প্রকাশনীর বইয়ের আলোকে এই লেকচার শিটগুলো করা হয়েছে। তো সব বইয়ে একই ধরনের অঙ্ক আছে, শুধু নাম্বারগুলোর ভিন্নতা হবে। তোমরা যারা অন্য বই ফলো করছো তারা সেক্ষেত্রে একটু অঙ্কগুলো মিলিয়ে নিবে। দেখো এই সমস্যাটা, cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x। তো cos 2x এর যে ত্রিগোণমিতিক ফর্মুলা সেটা হলো cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। এর চারটা ফর্মুলা আছে আমরা জানি। তো আমরা প্রথমটা অ্যাপ্লাই করলাম, ফার্স্ট ওয়ান ইজ অ্যাপ্লাইড হেয়ার। এখন এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে ডেফিনেটলি সাইনটা চেঞ্জ হয়ে যায়। এবং এখানে দেখো, এটাকে যদি আমরা এখান থেকে cos x কমন নিই তাহলে 1 মাইনাস cos x হবে, এবং এখানে সাইন স্কয়ারকে ভাঙলে 1 মাইনাস cos স্কয়ার x। এখন আবার 1 মাইনাস cos স্কয়ার, যেটা এটাকে আমি স্কয়ার চিন্তা করলে কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তো অ্যাপ্লাই করে দিলাম। দেন আমরা 1 মাইনাস cos x কে কমন নিই। কমন নিলে কি হয়, এটা আর এটা ক্যান্সেল হয়ে যায়, আর এখানে হয় 2 cos x প্লাস 1। তাহলে এখন আমার জন্য সিম্পলিফাইড হয়ে গেল যে ডিফারেন্সিয়েশন করাটা। তাহলে এটাকে আমি আসলে এটাতে অ্যাকচুয়ালি সিম্পলিফাই করলে এটা হয়। এখন তোমার কাছে মনে হতে পারে যে ওকে, আমি তো ইউ বাই ভি 21 নম্বর ফর্মুলা ছিল, আমি এটা কেন অ্যাপ্লাই করলাম না? ইয়েস, ইউ কুড ডু। তবে আমাদের টার্গেট হচ্ছে সহজভাবে করা। যখন সিম্পলিফাই করে অঙ্কটা সহজে করা যাবে তখন আমি কেন জটিল করে, বা আমার তো টাইম সেভিং একটা ম্যাটার করে ইন এক্সাম রুম। তো যদি কখনো মাথায় কাজ না করে যে সিম্পলিফাইড করলে এটা হবে, এটা হবে, বা সরল করে এটা হবে, তখন তুমি ডাইরেক্টলি করবে, কোনো অসুবিধা নেই, একই অ্যান্সার পাবে। তাহলে এটাকে করলে আমরা জানি যে cos x কে করলে মাইনাস আগে চলে আসে, আর কোফিসিয়েন্ট তো কোফিসিয়েন্ট থাকবে, আর 1কে করলে হবে 0, অর্থাৎ কনস্ট্যান্টকে করলে হয় 0। ডিফারেন্সিয়েশন করার সময় যেটা বারবার এমফেসিস দিতে হবে, তোমাদের ফর্মুলাগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে। দেখো আমরা যে বলছি এই গেম অফ ফর্মুলা, রিয়েলি ইট ইজ দ্য গেম অফ ফর্মুলা। দেখো এই সমস্যাটা দেখো যে 10 টু দি পাওয়ার সামথিং দেয়ার ইজ। এখন এই অঙ্কটা করার সময় দেখো যে আমাদের কোন ফর্মুলাটার সাথে ম্যাচ করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো 12তে এসে ম্যাচ করে যে এ, অর্থাৎ আমি 10টাকে যদি এ ইমাজিন করি তাহলে আমার 12 নম্বর ফর্মুলাটার সাথে ম্যাচ করে। তাহলে আমি ওই সেই হিসাবে বসিয়ে দেবো, কী দেবো, যে 1/x লন এ। তাহলে আমার এ হচ্ছে এটা, আর এটা হচ্ছে এক্স। তো আমরা এখন করলাম, করে আমি কি পেলাম, এতটুকু পেয়ে গেলাম সেই হিসাবে। যেহেতু ইট ওয়াজ অ্যাসিউমড বা ধরে নেওয়া হয়েছে যে ইট ইজ এক্স, তাহলে আমি আবার এটাকে ডিফারেন্সিয়েট করব। দেন আমরা লরেন্সকে ডিফারেন্সিয়েট করলে হয়, অর্থাৎ শুধু লরেন্সকে করলে হয় 10 নম্বর ফর্মুলাটা খেয়াল করো, 1/x অ্যাপ্লাই করলাম। তো এখানে তো 1 বাই এটা তো এক্স না, আসলে এক্স ধরে নেওয়া হয়েছে। তো এই জন্য আবার সাইন এক্সকে, এখন এই দেখো আমরা ডাইরেক্টলি পেয়ে গেলাম সাইন এক্সের ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে, যখন পেয়ে গেলাম তখন আসলে অঙ্ক শেষ, কজ এক্স। তো সাইন এক্স, কজ এক্স আর সাইন এক্সকে করলে কী হয়, আলটিমেটলি কট এক্স। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। একই ধরনের একটা সমস্যা দেখো, এখানে
কোন ফর্মুলার সাথে ম্যাচ করে। একই কথা এখানে 30 নম্বর ফর্মুলাটা, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ দিস ই টু দি পাওয়ার এই সম্পূর্ণটাকে যদি আমরা এক্স ধরি, হ্যাঁ তারপরে একটা ইম্পর্টেন্ট, ওই যে বললাম যে সরাসরি আমরা অ্যাপ্লাই করতে পারতাম, তারপরে আবার করতে পারতাম, কিন্তু যখন আমরা সিম্পলিফাই কখন করব, যখন আমরা জানবো যে হ্যাঁ সিম্পলিফাই করলে অঙ্কটা আরও সহজে শর্টকাট হয়ে যাবে। একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ই টু দি পাওয়ার যদি লন থাকে, ই এর যদি পাওয়ার লন এক্স থাকে, তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র এক্স, ইট ইজ অনলি এক্স। তাই এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে এটা জানা যায়। তো এখন দেখো এই টু তো লনের আগে বা লগারিদমের ক্ষেত্রে আগে থাকলে এটা পাওয়ার হিসেবে চলে আসে, আবার পাওয়ার থাকলে আগে চলে আসে। তো আমরা এটাকে করলাম, তাহলে এটা হলো এক্স, সেই হিসাবে আমরা এটা কি লিখতে পারি যে শুধুমাত্র ওটাই, ওই টার্মটাই, অর্থাৎ tan 5x হোল স্কয়ার লিখতে পারি, যেহেতু ই লন এক্স ইকাল টু এক্স। এরপর দেখো এখানে এটাকে পাওয়ার হিসেবে চিন্তা করো, এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 2, তাহলে 1 নম্বর ফর্মুলা অনুযায়ী 2x টু দি পাওয়ার 2 minus 1, দ্যাট ইজ 1। তারপরে যেহেতু এটাকে ধরে নেওয়া হয়েছে, সেই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো শুধুমাত্র tan x এর জন্য আমি ফর্মুলা জানি, tan x ইকাল টু sec স্কয়ার এক্স, আবার 5x কে করা যায়। কিন্তু পরবর্তী লেভেলে যখন তোমরা করবে তখন ডাইরেক্টলি আসলে এই পার্টটা করার দরকার নাই, সরাসরি এই কোফিসিয়েন্টটাকে সামনে নিয়ে আসবে। সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি যে এক্স এ যদি কোফিসিয়েন্ট হিসেবে থাকে, তার প্রতিবারই দেখিয়েছে যে সেটা আগে চলে আসে। আসলে কিভাবে আগে আসে এটা হলো, তো তারপরে 5 হবে অ্যান্ড আলটিমেটলি কত হবে 10। থ্যাংক ইউ। অলওয়েজ কেয়ার ইউর প্যারেন্টস, always respect younger and older and all human beings. May Allah bless all of us.